উপস্থিতি মুহতারাম মুসল্লি ইকরাম, আমি আপনাদের সম্মুখে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে আয়াতের ভিতরে মানুষদেরকে কয়েকটা টপিক উল্লেখ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, সর্বপ্রথম আমার গোলাম, তোমাকে আমি সর্বপ্রথম যে হুকুমটা দিচ্ছি, এই হুকুমটা তোমাকে মানতে হবে। যারা মানবা তারা কামিয়াব হয়ে যাইবা, আর যারা এই হুকুম মানতে পারবা না তাদের জন্য ব্যর্থতা জীবন অপেক্ষা করছে। তাদের জীবনটা ব্যর্থতায় ভরে যাবে। তারা কখনো পশ্চিমকালে সফলতার মুখ দেখতে পারবে না। যদি এটা দুনিয়ায় সফলতা দেখতে পারে, মরার পরে কবর থেকে শুরু হবে তার ব্যর্থতা। কিয়ামত পর্যন্ত তার ব্যর্থতা তার পিছু হটবে না, তার জীবনটা বৃথা। এই জন্য রব্বে কারীম সর্বপ্রথম বললাম, ওয়া আকিমুস সালাতা, ও আমার গোলাম, আমার যদি গোলাম হতে পারো, সর্বপ্রথম তোমার দায়িত্ব কর্তব্য হলো আমার গোলামের পরিচয় দিতে পারো, তাহলে সর্বপ্রথম হলো ওয়া আকিমুস সালাত। আমি তোমাকে একটা বিধিবিধান দিয়েছি, এই সালাত তথা নামাজ কায়েমের একটা অনুরোধ করেছি, একটা আদেশ দিয়েছি। এই নামাজটা যদি আমার কোন গোলাম পুঙ্খানুপুঙ্খ আদায় করতে পারে, তার জীবনে সফলতার শীর্ষে উঠার জন্য কোনো বাধা থাকবে না। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে, ওয়া আকিমুস সালাতা, সর্বপ্রথম যদি আমার কোনো মানুষ, আমার কোনো গোলাম, আমার কোনো বান্দা বান্দী যদি নামাজটা কায়েম করা শুরু করে দেয়, সে আস্তে আস্তে সফলতার শীর্ষে চলে যাবে। কেননা সফলতার রাস্তায় সে হাঁটা শুরু করে দিচ্ছে। কেননা আমার কোন গোলাম যখন নামাজ কায়েম করা শুরু করে, প্রতিটা নামাজের প্রতিটা রাকাতে যখন দাঁড়িয়ে যায়, সে সূরা ফাতিহা তেলাওয়াত করে আমার কাছে দোয়া চায় আর বলে, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। ও রব্বে কারীম, আমাকে এমন একটা সরল সহজ পথ দেখান, সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিমের পথ দেখান ও মাওলা। আমি সেই পথ ধরে যেন আপনার নৈকট্য অর্জন করতে পারি। আমার গোলামগুলো বারবার নামাজ কায়েমের সময় প্রতি রাকাতে দোয়া করে। আমার বান্দাগুলো যখন আমাকে বারবার সিরাতাল মুস্তাকিমের পথ চায়, আমি আল্লাহ তো দয়াময়, আমি তো রহমান, আমি তো রহিম, আমি তো গফফার, আমি তো ইহসান পূর্বক মালিক। আমার বান্দা বান্দির এই দোয়াটা শুনে আমি কবুল করে নেই। এরপরে আমার বান্দির পাগুলোকে সফলতার রাস্তায় দাঁড়িয়ে দেই। বলি সুবহানাল্লাহ। এরপরে আমার বান্দা বান্দিগুলো হাঁটা শুরু করে, তার জীবনটা পরিচালনা করা শুরু করে। নামাজ তাকে বেহায়ার কাছ থেকে বিরত রাখার চেষ্টা করে, ওই নামাজ থেকে গুনার কাছ থেকে বিরত রাখে, ওই নামাজ তাকে পাপাচারের কাছে যাইতে দেয় না, ওই নামাজ কোন মুসলমান ভাইয়ের ক্ষতি করতে দেয় না, ওই নামাজ কোন প্রতিবেশীর ক্ষতি করতে দেয় না, ওই নামাজ ফ্যামিলির কাউকে মনে কষ্ট দিতে দেয় না। ওই নামাজ কোন যুবক যদি পড়া শুরু করে, ওই যুবক কখনো তার বাবা মার মনে কষ্ট দিতে পারে না করে। এজন্য সম্মানিত মুসলমান, আল্লাহ বলল, আমার গোলাম, সফলতার রাস্তায় যদি হাঁটতে চাও, সর্বপ্রথম তুমি নামাজ কায়েম করো। নামাজ দেখে রেখে আমার সফলতার রাস্তায় আসতে পারবা না। কিন্তু গোলাম, সর্বোপরি আমরা ব্যর্থতায় পড়ে যাই। এই নামাজটাই আমাদের সর্বোপরি ব্যর্থতায় পড়ে যাই। এই নামাজ আমাদের জীবনে সব হয়ে যায়, সারা জীবনে সব হয়ে যায়। সারা জীবনে আমাদের জীবনের সমস্ত কাজগুলো আমরা রুটিনমাফিক করে ফেলি, আমাদের চাকরি বাকরি করে ফেলি, আমাদের কর্মরত অবস্থায় যত কাজ আছে সংসারের কাজগুলো করে ফেলি, কিন্তু আমার নামাজটা সঠিকভাবে আদায় হয়। আল্লাহ বলল নামাজ আগে, আমরা বলি আল্লাহ নামাজ আগে না কাজ আগে। এই জন্য একটা গজল আছে, কাজকে বলো না নামাজ আছে, সরি নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো নামাজ আছে। একটা গজল আছে না? গজলটা সুন্দর, শুনবেন। ফজর কাটে ঘুমের ভোরে, জহর কাটে কাজে, আসর কাটে খেলায় ধুলায়, মাগরিব কাটে কিসে?
মাঝে মাঝে মাগরিব চলে মাঝে মাঝে, তাই না? এশা কাটে কিসে? গল্প গুজবে নাকি? এভাবে সুন্দর করে গজলটা বলা আছে। আসলেই তাই, বাস্তবতাই তাই। ফজরে মুয়াজ্জিন চিৎকার মারে আযান দেয়, কি সুন্দর মধুর সুরে বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ইয়া আমার আল্লাহর বান্দা বান্দি গোলামগুলো রে, তোমাদের জন্য ঘুম থেকে নামাজটা উত্তম। চারদিকে আজানের ধ্বনি চলে। এই ঠান্ডার ভিতরে ল্যাপটা নিয়ে, কম্বলটা নিয়ে সুন্দর করে কানটার উপরে মাথাটা ঢেকে দিয়ে যদিও আজান শুনি ঘুমানোর চেষ্টা করি, এমন মুসলমান আপনাদের এলাকায় না থাকলে পার্বতীপুরে অ্যাভেলেবেল আছে না নাই? এই জাতীয় মুসলমান হয়ে কোনো কাজে আসবে না, সফলতার শীর্ষে যাইতে পারবেন না। দুনিয়ার জীবনটাও ব্যর্থ, আখিরাতেও ব্যর্থ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়াতে যদিও আপনি পরিশ্রম করে, আমার নবী কয় যারা পরিশ্রম করে ফল পায়। আপনি পরিশ্রম করবে, আপনাকে যাজা দিবে। আল্লাহ ওয়াদা যেহেতু দিয়েছে, আপনি চাকরি করবেন বেতন পাবেন, আপনি কৃষি কাজ করবেন বেতন পাবেন, আপনি কৃষি কাজ করবেন অনেক টাকার ফসল পাবেন। কিন্তু আমার মাওলা বলে দুনিয়ার সফলতা এটা নয়, তুমি টাকার মালিক হইলা এটা নয়, তুমি বাড়ির মালিক হইলা এই সফলতা নয়। দুনিয়ার সফলতা হলো তুমি আখিরাতের জন্য কি কামাইতে পারছো। নবী কয় হাদিসে কারিমে, আদ-দুনিয়া মাযরাল আখিরাম, দুনিয়ার জীবনটা প্রতিটা মানুষের এমন হওয়া চাই সে আখিরাতের জন্য দুনিয়ার জীবনটাকে কাজে লাগাবে। কিন্তু আজকে আপনি আমি মুসলমান হয়েও নামের মুসলমান, কামের মুসলমান হইতে পারি নাই ভাই। আমাদের দুনিয়ার জীবনটা বারংবার আমরা দুনিয়ার পিছনে ব্যয় করে দেই, আখিরাতের জন্য ব্যয় করি না। কথা বলেন ঠিক কিনা? যাই করি না ভাই, দুনিয়াটা আমরা এমন ভাবে নিয়েছি, এই দুনিয়ায় সব, কিন্তু আমার মাওলা বলে দুনিয়ার জীবনটা খরচ নেই, আখিরাত তোমার জন্য ওয়েট করছে, আখিরাতটা হলো চিরস্থায়ী। ওরে ভাই, আখিরাতকে স্মরণ করে একটু বলি না জবান খুলে যে আল্লাহ আমাদেরকে জবান দিলেও জবান দিয়ে বলি না, আখিরাতকে স্মরণ করে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন বলে আল্লাহুম্মা পড়ব তো ইনশাআল্লাহ। নামাজ ছাড়া কেউ সফলতার শীর্ষে যেতে পারবে না। আল্লাহ নবী কয়, আউয়ালু মা ইয়াহাসাবু বিল আবদি ইয়াওমাল কিয়ামাতিস সালাম। ও গোলাম, তোমার আকাইদ, তোমার বিশ্বাস স্থাপন করতে হবে, তোমার ঈমান আনতে হবে কিয়ামতের উপর। ও গোলাম, তুমি ঈমানে মুজমাল করছো, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এখানে আখিরাতের কথা আছে না নাই? আছে না নাই? আমরা ঈমান আনলাম, বললাম ওয়াল ইয়াউমিল আখিরি, আমি আখিরাতকে বিশ্বাস করি, কিন্তু আখিরাতে বিশ্বাস করার পরে আখিরাতের কাজ করলাম না। আল্লাহকে বললাম আল্লাহ বললাম ঠিকই, কিন্তু মানতাম না। আমার মাওলাকে মানতি না, ঠিক আছে, কবরে একবার আয়, তারপরে খবর, সেখানে খেলা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জন্য বলে দিলাম, সফলতার শীর্ষে চড়ার জন্য নামাজ কায়েম করো। আমরা পড়ব ইনশাআল্লাহ। এরপরে রব্বুল কারীম বলেন, ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'র রাকিঈন। ও আমার গোলাম, আমি জানি তোমরা আমার কথা শুনবা। আল্লাহ বলে, আমি বিলিভ করে আমার গোলামগুলো আমার কথা শুনবে। আজ শুনছে না, কাল শুনবে, কাল শুনতেছে না, পরের দিন শুনবে, পরের দিন শুনতেছে না, তারপরের দিন শুনবে। আমার গোলামগুলো মৃত্যুর আগ পর্যন্ত হলেও একদিন না একদিন আমার কাছে ফিরে আসবে। আল্লাহ এটা চেয়ে বসে আছে। কিন্তু আমরা বারংবার আজ চলে যায়, আজ তো করি না, কাল আসে তো কালকেও করি না, কাল আসে তো কালকেও করি না। এভাবে কবর পর্যন্ত যদি আপনার জীবন চলতে থাকে, খোদার কসম, আমার মাওলা আপনার দিকে কিয়ামতের দিন আপনার দিকে দৃষ্টিপাত করবে না। আর সেদিন যদি আমার মাওলা আপনাকে রহমতের দৃষ্টিপাত না করে, তাহলে আপনি নিশ্চিন্তে থাকেন, আপনার জন্য জাহান্নামের নিয়ামত অপেক্ষা করছে। বলি না নাউযুবিল্লাহ? ও গোলাম, একটু চিৎকার মেরে বলি না, আমরা জান্নাত চাই না জাহান্নাম চাই? জান্নাত যদি চাই, আল্লাহর গোলামি করার দরকার আছে না নাই? আমরা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলল, নামাজ করার পরে ওয়া আতুজ যাকাতা, যাকাত আদায় করবা। গোলাম যদি নামাজ পড়লা ঠিক আছে,
কিন্তু তুমি নামাজ পড়বা, তুমি যে নামাজ কায়েম করবা, এই নামাজের ভিতরে যদি কোনো গালাত থাকে, তোমার শরীরে এই যে খাবারগুলা খাইবা, শক্তি যোগাইবা, এগুলার ভিতরে যদি কোনো ভেজাল থাকে, এই নামাজটাও বৃথা হয়ে যাবে। সো এর কারণ হলো তুমি এটা পরিশুদ্ধ হওয়ার জন্য তুমি নামাজের পরে যাকাতটা আদায় করবা। কি আদায় করবা? যাকাত আদায় করবা। এই যাকাত আদায় করলে তাহলে কি হবে? তোমার মাল পরিশুদ্ধ হয়ে যাবে, তুমি পরিশুদ্ধ হইবা। এই মাল থেকে যতটুকু আয় আসবে, এই আয়কৃত টাকা থেকে তুমি চাল কিনবা, এই আয়কৃত টাকা থেকে তুমি ডাল কিনবা, তেল কিনবা, আলু কিনবা, পটল কিনবা, বেগুন কিনবা, সমস্ত কিছু কিনবা, ক্রয় করবা। আপেল খাইবা, কমলা খাইবা, মালটা খাইবা, ড্রাগন ফল খাইবা, সব খাইবা। হালাল টাকা দিয়ে যখন খাইবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই হালালের ভিতরে বরকত দিয়া তোমার নামাজে আরো বারাকা দিয়ে দেব। বলি সুবহানাল্লাহ। আর যদি তুমি নামাজ কায়েম করো, এরপরে যদি তুমি যাকাত থেকে বঞ্চিত থাকো, যাকাত আদায় না করো, তোমার মালকে যদি পরিশুদ্ধ না করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই অশুদ্ধ আমল, অশুদ্ধ উপার্জনকৃত টাকা থেকে, অশুদ্ধ উপার্জিত সমস্ত ফসল ফলাদি থেকে, এগুলো থেকে যখন তুমি রক্ষণ করার চেষ্টা করবে, ওগুলো থেকে যে ফোঁটা রক্ত হবে, যতটুকু গোশত তৈরি হবে, যতটুকু শক্তি তৈরি হবে, এই শক্তি দিয়ে তুমি নামাজ পড়বা গোলাম, এই রক্ত দিয়ে তুমি নামাজ পড়বা, সাজদা দিবা, এগুলো কোনো কাজে আসবে না, বরং তোমার জন্য ধ্বংস অনিবার্য। বলি না নাউজুবিল্লাহ। এজন্য গোলাম যাকাত আদায় করার দরকার আছে না নাই? করব তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে যাকাত আদায় করার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা। এবার আসি কিভাবে যাকাত আদায় করব। গত জুম্মায় শুনেছিলাম যে ফসলের ওসর কি, যদি আল্লাহর দেওয়া পানিতে হয় 20 ভাগ করে, হ্যাঁ মনে আছে, মনে আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। যদি আল্লাহর দেওয়া পানি হয় তাহলে 10 ভাগ করে 1 ভাগ দিতে হবে, ঠিক আছে ইনশাআল্লাহ। আর যদি আপনি নিজের টাকা দিয়ে স্যালো মেশিন তেল খরচ করে আপনি আপনার জমিতে ফসলে পানি দিয়েছেন, অনেক খরচ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে আমি তো জুলুম করি না, আমি জুলুমকারীকেও পছন্দ করি না, আমার বান্দাদের উপর জুলুম করতে চাই না, আমার বান্দা তো অনেক খরচ করেছে, যা বান্দা আমি ইহসান করলাম, তুমি 20 ভাগ করবা তোমার ফসলগুলোকে, এর থেকে 1 ভাগ আমার রাস্তায় দান করবা। সুবহানাল্লাহ বলেন। এমন একজন মালিকের আমরা বান্দা, যে মালিক কারো প্রতি জুলুম করে না, যে মালিক সর্বক্ষণ প্রতিটা বান্দার জন্য ইহসান করে, এই বান্দার গোলাম হয়ে আমরা খুশি না রাজা? খুশি তো ইনশাআল্লাহ। তো যদি খুশি থাকি বান্দা গুলো সে মালিকের কথা শুনবে, কিন্তু আমরা কেন শুনি না ভাই? কেন শুনি না? আমার কথা ভালো লাগে না, তাই না? শুনতে হবে, আল্লাহ কি বললে এটা শোনার পরে মানতে হবে, তাহলে মুমিন হতে পারবেন। শুনলেন বুঝলেন, কিন্তু কানের পানি এই কানে ঢুকাইলেন, ওই কানে বাইর করে দিলেন, এটা কোনো সফলতা নয়। যখন আপনি শোনার পরে আপনার অন্তরে এটা ছেড়ে আসবে না, আমাকে এটা মানতে হবে, তাহলেই আপনি সফল কাম। আপনাকে বিবেক দেওয়া হয়েছে, আপনি আশরাফুল মাখলুকাত, আল্লাহ সমস্ত সৃষ্টির ভিতরে রব্বে কারীম বলে আমি মানুষদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি, এরা হলো আশরাফুল মাখলুকাত, এরা শ্রেষ্ঠ মাখলুক। আর আপনি শ্রেষ্ঠ মাখলুক হয়ে যদি এমন কাজ করেন, গরুর থেকে অবুঝ মতো কাজ করেন, শুনলেন বুঝলেন, কিন্তু দেখা গেছে ওই গোবরের উপরেই শুয়ে পড়লেন, তাহলে হবে? এই কাজ করা যাবে না। আমরা সফলতার শীর্ষে পৌঁছাতে চাই, তাহলে কি করতে হবে? সর্বপ্রথম 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? আবার আমি জিজ্ঞেস করবো, যারা চুপ করে থাকবে তাহলে বুঝা গেল এরা জীবনেই 5 ওয়াক্ত নামাজ পড়তে চায় না, দুর্বলতা আছে। আল্লাহ কয় ওয়াক্ত নামাজ পড়তে বলছেন? রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই গোলামিটা আমরা করব, আল্লাহ রহমতের কাতারে দলভুক্ত হয়ে যাব, আর আমরা সফলতার শীর্ষে পৌঁছাতে চাই। এই নামাজ পড়ার পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলল কি, ওয়াআতুজ যাকাত, তোমরা যাকাত আদায় করবা। যাকাতের নিসাব যেহেতু আমরা জানলাম যে ফসলের যাকাত কিভাবে ওশর আদায় করতে হয়, এই ওশর আদায় আমরা এখন থেকে প্রিপারেশন নিচ্ছি তো ইনশাআল্লাহ। আমাদের ফসলে অনেক অনেক উৎপাদন হওয়ার পরে আমরা মাঝে মাঝে লস। দেখা গেছে হিসাব নিকাশ করে আমরা 60-70 মণ ধান পাইছি,
আদার্স অন্যান্য কিছু আবাদ করছি, গম, ভুট্টা, সিম টিম ইত্যাদি ইত্যাদি করছি, কিন্তু দিন শেষে হিসাব মিলিয়ে দেখা যায় লস হয়েছে। হয় না, উৎপাদন অনেক, বাট দেখা গেছে আবার লস। আগে অনেক মুরব্বী আছেন, তারা দেখবে আগে বিঘায় তারা 15 মন, 20 মন, 21 মন ধান উৎপাদন করতো, ঠিক কিনা? এই মুরব্বী আছে, তাই না? এখন আমরা বিঘায় 60-70 মন পর্যন্ত, 65 মন পর্যন্ত চলে যায় কি যায় না? তো উৎপাদনের হার বাড়ছে না কমছে? কিন্তু দেখেন, আগের মানুষ 25 মন ধান উৎপাদন করত, 20 মন ধান উৎপাদন করত, তাদের গোলা ভর্তি ধান সারা বছর থাকতো, চাল ঠিক থাকতো, দুলিতে চাল ভর্তি থাকতো, ধান ভর্তি থাকতো। এরপর কোনো মিসকিন আসলে যদি খাইতে চাইতো, একবেলা তারা না খেয়ে ঘুরে যাইতো না। এরপরে তারা দান সাদাকাও কম করতো না, দেখা গেছে মুড়ি ভাজার আগে ওই চালটা আগে দান করতো, খড়ি ভাজার আগে ওই ধানটা আগে কোনো মিসকিনকে দান করতো, গরিবকে খাওয়াইতো। রমজান আসলে প্রতিটা বাড়িতে ফকির মিসকিনের রমরম তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা শুরু হয়ে যেত, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাস্তায় তারা ব্যয় করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের স্বল্প উৎপাদন ফসলের ভিতরে বরকতে আজিলা দিয়ে দিত। এই ফসল সারা বছর গুলিতে থাকতো, ইঁদুরও নষ্ট করতো না, তেলাপোকাও নষ্ট করতো না। দিন শেষে ওই ফসলেই তারা আবার বিশুদ্ধ উৎপাদনের জন্য ছিটাই দিত, নাঙ্গল টাঙ্গ ওখান থেকে আবার গাছ দাঁড়িয়ে দিত। বলি সুবহানাল্লাহ। এখন ট্রাক্টর দিয়ে চাষ করেও ছিটাইলেও মনে হয় ধান উৎপাদন হয় না। কারেন্ট পোকা একদিন ধরছে তো পরের দিন শেষ, ঠিক কিনা? আমি কি বানাই বলতেছি? আজকে কারেন্ট পোকা দেখে আসছেন, পরের দিন কীটনাশক নেবেন, দোকান থেকে কীটনাশক নিয়ে এসে রাতে ঘুমাইছেন, পরের দিন যা দেখেন একটু ছিল, পরের দিন শেষ, ঠিক কিনা? এটা বাস্তবতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, গোলাম তুই চাবি আমি দিব, বাট তোকে কোন দিক দিয়ে মারবো তুই আমার গোলামি করবি না, আমি তোকে ইহসান করেই যাব। এটা কোনো কথা? আপনি কোন জায়গায় চাকরি করেন, ওই যে শুরুতে বললাম যারা ছিলেন না, রিপিট করি, কোন জায়গায় চাকরি করেন, মুনিক বললে এভাবে চাকরি করতে হবে, তোমাকে এই টাইমে নাও টাইমে অ্যাটেন্ড হতে হবে, বাট আপনি সকালবেলার উপস্থিতিটা সন্ধ্যাবেলায় দিচ্ছেন। ওই মালিক আপনার চাকরিতে থাকবে, তৃতীয় দিন করে তুই আউট, অন্যজন এন্ট্রি করবে, ঠিক কিনা? বানিয়ে বলতেছি। তার আমার মাওলা বলে 5 ওয়াক্ত নামাজ পড়বে, এটা ফরজ, এটা ফরজ। যাকাত দিবে, এটা ফরজ। ফসল উৎপাদন করবে, এটা বাড়িতে নিয়ে যাওয়ার আগে এইবারে ভাগ করে আগে আমার রাস্তায় খরচ কর, তারপরে বাড়ি নিয়ে যাবে। কিন্তু আগে ওইটা খরচ করে আগে কিষানের টাকা আগে দিল, পানির টাকা আগে দিল, ওষুধ কীটনাশক কিনছে এটার টাকা আগে দিল, তারপরে ফকির মিসকিন বাঁচলো না মরলো এটা দেখার বিষয় পরে, ঠিক কিনা? এই রোগের রুগী আপনারা সবাই, এজন্য সাউন্ড কম হবে আমি জানি। তো এগুলো করা যাবে না পরিবর্তন হবে? ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। আল্লাহ, আমরা পরিবর্তন হতে চাই। মানুষরাই তো ভুল করে, আর এই মানুষরাই ভুল থেকে সংশোধন হয়ে আল্লাহর রাস্তায় আসে। আমরা কবে সংশোধন হব? কবরে গিয়া, তাই না? একবার কবরে ঢুইকা দেখলাম, সংশোধন হওয়ার আর কোনো সুযোগ থাকবে না। সেখানে গিয়ে আল্লাহকে বলবো, মাওলা মুয়াজ্জিন আযান দেয় কবরের মাটি দিয়ে তার মুখ করে নামাজ পড়লো। আল্লাহ করে বেটা দাঁড়া, ডান্ডার বাড়ি মনে হয় কম হয়ে গেছে, ডান্ডার বাড়ি মনে হয় কম হয়ে গেছে। এই কথা বলতে পারিস কি হবে? ফেরেশতারে বলবো, ডান্ডা পিটা বেটারে, কথা কয় কেন? আর দুনিয়াতে আল্লাহ সব সুযোগ দিল, পানির অপরূপ ব্যবস্থা, তায়াম্মুমের অপরূপ ব্যবস্থা, সময়ের অপরূপ ব্যবস্থা, কিন্তু আমরা আল্লাহর গোলামিতে লিপ্ত নাই। নামাজের সময় আমরা ছেলেরা আড্ডা দেই, যুবক সমাজগুলো ফ্রি ফায়ারে ব্যস্ত, গল্প গুজবে ব্যস্ত, কেউ বা নারীতে আসক্ত হয়ে জীবনটাকে ধ্বংস করে দিচ্ছে, সময়টাকে বৃথা নষ্ট করছে, তার লেখাপড়াও নষ্ট। আর আল্লাহর পেয়ারা বান্দা এই বয়সে যদি কোনো যুবক, আল্লাহ নবী কয় একটা সেজদা দেয় রে, এই যুবকের আমল নামায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃদ্ধাদের 1000 সেজদা সমতুল্য এক সেজদার মান দিয়ে দেয়। বলি সুবহানাল্লাহ। এই যুবকগুলো এখন সাউন্ড করে আমাকে কথা দিবে। আমরা যারা যুবক উপস্থিত আছি, আমার কথা কি তোমরা শুনতেছো না ঘুমাইতেছো? ভাই, যদি শুনে থাকো, আমার কথা যদি ভালো লাগে, যদি আমাকে ভালোবেসে থাকো, আল্লাহকে ভালোবেসে থাকো, আল্লাহর গোলাম যদি হতে চাও, আমরা একটু জবাব দিব। ভাই, আমরা কি অযথা সময় নষ্ট করব? আমরা নিশ্চয়ই আমাদের এই জীবনটাকে ভাই কাজে লাগানোর চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবো। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন ভাই, শুরু করে দেন।
আপনার সংসারের জীবনে বরকত দেবে আল্লাহ, আপনার পড়ালেখায় বরকত দেবে আল্লাহ। আপনার চাকরি বাকরির ব্যবস্থা, চাকরি তো গুলামি, আপনি বিজনেস করেন, ব্যবসায় উদ্যোক্তা হওয়ার চেষ্টা করেন, বাসায়ও থাকতে পারবেন, পরিবারকে সময় দিতে পারবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দিয়ে দিবে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে কোরআনে কারিমে যে ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামা রিবা, আমি সুদ ঘুষকে হারাম করে দিলাম আর ব্যবসাকে হালাল করে দিলাম। আল্লাহ ব্যবসার কথা কোরআনে বলেছে, কিন্তু চাকরির কথা বলে নাই। কথা বুঝতে পারছেন? উদ্যোক্তা হতে হবে যুবকদের জন্য, এটা আমার উপদেশমূলক কথা। আর বাদবাকির চাচারা, আপনাদের উদ্দেশ্য হলো, যেহেতু আপনারা বড় ভাইরা যারা সংসারের দায়িত্বে আছেন, আমরা নিশ্চয়ই আজকে এই জুম্মার কথা শুনে, গত জুম্মার কথা শুনে আমরা এগুলো মিলিয়ে আমরা পাক্কা নিয়ত করে ফেলবো যে আমার যে ফসলটা উৎপাদন করছি, যেটা আমরা প্রস্তুত করতেছি, এখন কেটে ফেলছি, নতুবা কেউ বাসায় নিয়ে আসছি, শুকাইতেছি, বাজারজাত করার জন্য চেষ্টা করতেছি, এই ফসলটাকে আগে মাপবো, আগে পরিমাপ নির্ধারণ করবো কতটুকু আমি উৎপাদন করতে পেরেছি। এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ফরজ করে দিয়েছে। এই দায়িত্বটা নিয়ে আমরা সংসারের দায়িত্বে যারা আছি, যারা উৎপাদন করি ফসল, এটার আমরা যাকাত ওসর আদায় করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলে আল্লাহুম্মা আমিন। একটু সময় নিয়ে একটা ঘটনা বলে দেই, আপনারা কি রাজি আছেন? কষ্ট পাবেন? কষ্ট পাবেন? একটা ছোট্ট একটা কথা বলি। এই ওসর আদায় না করলে কি ক্ষতি হয় আর করলে কি উপকারিতা, এতটুকু সংক্ষেপে বলে দিব, আমরা শুনে বুঝে মনে রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। হাদিসে এসেছে একজন রাসূলের সাহাবী, তিনি আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার উপর সর্বক্ষণ সর্বোপরি সে মুখাপেক্ষী থাকত। তার অনেকগুলো জমি ছিল, সেই জমিটাকে সে সুন্দরভাবে পরিচর্যা করত, খেজুর বাগানগুলিকে পরিচর্যা করত। আর মরুর বুকে পানির সংকট অনেক, পানির সংকট কি অনেক। সেই জমিতে এমন জায়গায় তার জন্য আশপাশে কোনো কূপ নেই যে কূপ থেকে পানি সে দিবে, অনেক পানির সংকট। কিন্তু ওই আল্লাহ পাকের রসুলের সাহাবী, আল্লাহ পাকের বান্দা গোলাম, সে পাক্কা নিয়ত তার অন্তর থেকে এরাদা করত যে আমার ফসলে যতটুকু উৎপাদন হোক না কেন, আমি এটাকে তিনটি ভাগ করবো। কয়টি ভাগ? একটু জবাব দেবো, মনে রাখবে ইনশাল্লাহ। তিনটি ভাগে বিভক্ত করব এবং প্রতি ফসলে তিনটি ভাগ করে একটা আমার সর্বপ্রথম আমার যে মাওলা এই ফসলের গাছে ফসল উৎপাদন করার ক্ষমতা দিয়েছে, যে মাটিকে উর্বরতা দান করেছে, মাটিকে শক্তি দিয়েছে, আমার মাওলার রাস্তায় সর্বপ্রথম এক ভাগ আমি দান করে দেব। সুবহানাল্লাহ। এরপরে দ্বিতীয় ভাগ আমার পরিবারের যেহেতু দায়িত্ব আমার উপরে আল্লাহ রাব্বুল আলামিন অর্পণ করেছে, এই দায়িত্বটাও আমার জন্য ফরজ। আমার পরিবারের যত আত্মীয় স্বজন আছে, যত ফ্যামিলি মেম্বার আছে, আমার স্ত্রী সন্তান, তাদের দায়িত্বটা যেহেতু আমার, তাদের ভরণ পোষণের জন্য এক ভাগ আমি দিয়ে দিব। এরপর তৃতীয় নাম্বার যে ভাগ, এটা আগামীতে আবার যে আমি ফসল উৎপাদন করব, এই তৃতীয় নাম্বার ভাগটা আমি ফসল উৎপাদনের জন্য রেখে দেব। তার রুটিনটা দেখছেন ফসলের? সে উৎপাদনকৃত ফসলকে দুই ভাগে বিভক্ত করত, এক ভাগ আল্লাহর রাস্তায়, দ্বিতীয় ভাগ তার ফ্যামিলির জন্য, তৃতীয় ভাগ তার পরবর্তীতে যে আবার ফসল উৎপাদন করবে ওই জমিতে, এই খরচের যোগান দেওয়ার জন্য এই টাকাটা রেখে দিত। আচ্ছা, এর ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাযা দিয়েছিল। সেই জাযাটা হলো, এমন সময় মরুর বুকে সব সময় বৃষ্টি হয় না, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই আমলে খুব খুশি হয়ে গেছে যে দেখা যায় যে মাঝে মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশে মেঘমালাগুলো একত্রিত হয়ে তার জমির উপরে শুধু একত্রিত হয়ে ওই জমিতেই শুধু পানি দেয়। ওই জমি শীতল হয়ে গেলে, পর্যাপ্ত পানি হয়ে গেলে আবার মেঘমালাগুলো ফিনিশ হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। আল্লাহর আদেশে ওই মেঘমালাগুলো পাশে যে অন্য কারো খেজুর বাগান আছে, তার বাগানে এক ফোঁটা পানিও দেয় না। কথা বুঝতে পারছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল এটা জানতে পারলো, তাকে জিজ্ঞেস করা হলো, কি ব্যাপার, তোমার কোন আমলের কারণে এটা ঘটে? পানির সংকটে অনেকের গাছ মরে যাচ্ছে, খেজুর গাছ মারা যাচ্ছে, সে জায়গায় মেঘমালা কোনো দিকে পানি দিচ্ছে না, তোমার বাগানের উপরে পানি দেয়, কারণ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের ওই গোলাম, ওই সাহাবা বলে, জি ইয়া রাসূলুল্লাহ,
আমি এই নিয়মে আমার ফসলটাকে উৎপাদন করি, এরপরে আমি দান করে দিই। প্রথম ভাগ আল্লাহর রাস্তায় দান করে দেই, দ্বিতীয় ভাগ ফ্যামিলির জন্য রাখি, তৃতীয় ভাগ আমার উৎপাদনের জন্য, খরচের জন্য রেখে দেই। আমার রাসূল ডাক দিয়ে বলে, হে আমার সাহাবীরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার এই আমলের জন্য খুশি হয়ে অনেক যে আল্লাহর গোলাম আছে সবার থেকে তোমার ইহসানটা আলাদা করে মেঘমালাকে আদেশ দেয়, তার আদেশে মেঘমালাগুলো তোমার জমিতেই শুধু পানি দেয়। বলে সুবহানাল্লাহ। ভাইরে ভাই, ওই সাহাবার মতো যদি আমরা হয়ে যাই, আমার মনে হয় না এই পানির সংকটে জিরাবাড়িতে আবার পানি দেওয়া লাগছে কি লাগে নাই? আপনারা দেন নাই, কিন্তু আমাদের দিকে দিচ্ছে। এই সময় ভরপুর কি হয়, বন্যা হয়, মাছ এত নিয়ামত, কিন্তু এবার আপনারা বন্যা দেখতে পারেন নাই আমাদের আমলের কারণে। তা আমরা সকলে নিশ্চয়ই আমাদের যাকাতটা পরিপূর্ণভাবে আদায় করব, ফসলের ওষুধটা আদায় করব, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আসমানী নিয়ামত থেকে বঞ্চিত করবে না। আমরা সকলেই অন্তর থেকে পাক্কা নিয়ত করে ফেলি, ইনশাআল্লাহ আমরা আগামী থেকে এই যে ফসল থেকে পাক্কা ওষুধ আদায় করব, গরিব মিসকিনের হক নষ্ট করব না, আমরা সঠিকভাবে আদায় করে আমরা দ্বীন ইসলামের খেদমত করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমা আলাইনা ইল্লাল বালাগ। যারা কাবলাল জুমা পড়েনি, যারা কাবলাল জুমা পড়ে না।